এই যে টেন্স শিখবো তার আগে আমাদেরকে ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বের 5টি ফর্ম এবং হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা টেন্স শিখবো। টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার এবং কি কি আমরা একদম সহজে শিখে যাবো। টেন্সকে ইংলিশ গ্রামারের ব্যাকবোন বলা হয়, মানে শিরদাঁড়া। তাহলে যদি টেন্স শিখতে পারা যায় ভালোভাবে তাহলে ইংলিশটাও একদম সহজে শেখা যাবে। তাহলে আজকে আমরা টেন্সের প্রাইমারিটা শিখবো। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা টেন্স শিখবো। টেন্সের প্রাইমারিটা একদম সহজে শিখে যাব। টেন্স শিখতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে সেটাও আমরা জেনে যাব। তাহলে চলো দেখে নিই টেন্স কাকে বলে। টেন্স কাকে বলে বলতে গেলে টেন্স হলো ক্রিয়ার কাল। একটি ক্রিয়া কোন সময়ে সম্পূর্ণ হচ্ছে সেটাই হলো টেন্স। অতীতে হচ্ছে না বর্তমানে হচ্ছে না ভবিষ্যতে হবে, এই যে ভাগ, এটাই যে ক্রিয়ার মাধ্যমে হয় সেটাই হলো টেন্স। বোঝা গেল? তাহলে টেন্স হলো ক্রিয়ার কাল। এই টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে প্রেজেন্ট মানে হলো বর্তমান কাল, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। এই হলো 3টি ভাগ। দেখো এই যে টেন্স, এই টেন্স শিখতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে। দেখো প্রথমত আমাদেরকে পার্ট অফ স্পিচ সম্বন্ধে ধারণা থাকতে হবে। পার্ট অফ স্পিচ না জানলে টেন্স করতে পারবে না। দেখো টেন্স হলো ইংলিশ গ্রামারের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। ঠিক আছে, যদি টেন্স মেরুদণ্ড হয় তাহলে কিন্তু পার্ট অফ স্পিচ হার্ড, কারণ পার্ট অফ স্পিচটাই হলো ওয়ার্ডের স্ট্রাকচার। ঠিক আছে, কি ওয়ার্ড, কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, সেটা কিন্তু আমরা পার্ট অফ স্পিচ পড়লেই জানতে পারি। তার জন্য আমাদেরকে পার্ট অফ স্পিচ শিখতে হবে। এবার দেখো এই টেন্সের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটা হলো ভার্বের ক্লাসিফিকেশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভার্বের ক্লাসিফিকেশন জানতে হবে। ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়, মেন ভার্ব কি, অক্সিলারি ভার্ব কি, যেগুলো আমাদের এই টেন্সে প্রয়োজন হয়। ঠিক আছে, ভার্বের যে 5টি ফর্ম আছে সেই ফর্মগুলো জানতে হবে, V1 থেকে V5 পর্যন্ত প্রত্যেকটা ফর্ম এই টেন্সের জন্য প্রয়োজন। এইগুলো না জানলেও তোমরা টেন্স শিখতে পারবে না। তাছাড়া জানতে হবে পার্সন, নাম্বার। দেখো পার্সন এবং নাম্বার অনুযায়ী কিন্তু ভার্বের এই ফর্মগুলো ইউজ করা হয়। তার জন্য এই যে টেন্স শিখবো তার আগে আমাদেরকে ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বের 5টি ফর্ম এবং পার্সন এবং নাম্বার, এগুলো সম্বন্ধে প্রপার আইডিয়া থাকতে হবে, তবেই এই টেন্স শিখতে পারবে। ঠিক আছে, দেখো এগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যদি তোমরা চাও তাহলে দেখতে পারো, তাহলে তোমরা একদম শিখে যাবে। তাহলে তোমাদের এই টেন্স করতে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমরা টেন্সের যে ক্লাসিফিকেশন 4টি, সেই 4টি ক্লাসিফিকেশন আমরা দেখব। ঠিক আছে, এই যে 3টে মেন ভাগ, এগুলোর আবার একটা করে সাব ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, সাব ক্লাসিফিকেশন বলতে এগুলোর আবার 4টি ভাগ আছে। ঠিক আছে, এবার ওই 4টি ভাগ দেখো আমি লিখছি, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো 1 নম্বর ইনডিফিনাইট, 2 কন্টিনিউয়াস, 3 পারফেক্ট, 4 পারফেক্ট, 5
কন্টিনিউয়াস। এই যে চারটি ভাগ, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি ভাগ, এই যে চারটি ভাগ, এটা যখন প্রেজেন্ট টেন্সের সঙ্গে হয় তখন হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যখন পাস্টের সঙ্গে হয় তখন হয় পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যখন ফিউচার টেন্সের সঙ্গে হয় তখন হয় ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে মেন কিন্তু এই চারটেই ভাগ, এটা প্রেজেন্টে হয়, পাস্টে হয় এবং ফিউচারে হয়। এই যে চারটে ভাগ, এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো আমি একে একে পরের ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। আজকে আশা করি তোমরা বুঝতে পারলে যে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার এবং কি কি। টেন্স জানতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে এবং টেন্সের যে ক্লাসিফিকেশন, সাব ক্লাসিফিকেশন, সেটা কি। এই যে এটার মানেগুলো একবার শুধু, ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, কন্টিনিউয়াস মানে চলছে, পারফেক্ট মানে সম্পূর্ণ হয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস মানে সম্পূর্ণ হয়েছে এবং চলছে। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট যেমন হচ্ছে রাম ইট রাইস, রাম ইট রাইস মানে রাম ভাত খায়, সেটা কিন্তু কখন খায় সেটা কিন্তু এখানে কোনো নির্দিষ্টতা নেই, তার জন্য এটা হলো ইনডিফিনাইট বা অনির্দিষ্ট। আবার দেখো কন্টিনিউয়াস, আই অ্যাম প্লেইং, আমি খেলছি, তার মানে এখন চলছে খেলা। ঠিক আছে, এটা যদি পাস্টে বলি আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। ফিউচারে যদি বলি আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে চলছে এটা আমরা বর্তমানে বলতে পারি, অতীতেও বলতে পারি এবং ফিউচারে বলতে পারি। ঠিক আছে, এবার দেখো পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে হয়ে গেছে। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটা যদি পাস্টে বলি তাহলে কি হবে, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এটা যদি ফিউচারে বলি তাহলে হবে আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। ঠিক আছে, তাহলে এই যে ভাগ, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কখন কিভাবে ব্যবহার করছি। এইগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং এগুলোর যে ফর্ম বা গঠন সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, আজকে আমরা টেন্সের প্রাইমারি বিষয়টা শিখলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।